ওয়েলকাম টু অর্কিড বাংলাদেশ। আজকে আপনাদেরকে দেখাবো বর্ষাকালে অর্কিডের কিছু কেয়ার নিয়ে একটি পর্ব। বর্ষাকালে অর্কিড গ্রো করতে অনেকের একটু সমস্যা হয়, যদিও বর্ষা আমাদের দেশে একটি ব্লেসিং। কারণ হচ্ছে বর্ষাকালে যে পানিটি বৃষ্টির মাধ্যমে অর্কিডে যায়, পানিটি আপনার আমাদের দেশে যে আমরা সাপ্লাইয়ের যে পানিটা ইউজ করি ওয়াশার অথবা আমাদের অনেকে কূপ থেকে যে পানিটা ইউজ করি এর থেকে অনেক বেটার এবং অনেক বিশুদ্ধ থাকে এবং ওটাতে মিনারেল কম, ডিপোজিট কম থাকে, যে কারণে আপনার অর্কিডের রুট বার্ন সহ বিভিন্ন রকম সমস্যা কম হয়। যেহেতু আমাদের যে ওয়াশার পানিটি আছে এটি আপনার ক্লোরিন দিয়ে ফিল্টার করা হয়, এই জন্য ওই পানিটির থেকে আপনার অর্কিড তেমন একটা ভালো হয় না। যাদের বাসায় অসমোসিস ফিল্টার আছে, রিভার্স অসমোসিস ফিল্টার, তারা চাইলে রিভার্স অসমোসিসের পানি ব্যবহার করতে পারেন। অথবা যাদের পুকুর আছে, যেই পুকুরে আপনার মাছ চাষ করা তেমন একটা হয় না, অথবা এবং কাপড় চোপড় কম ওয়াশ করা হয় ডিটারজেন্ট এবং সাবান দিয়ে, ওই পুকুরের পানি আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। আর নদীর পানিতে যদি ডাইং কেমিক্যাল অথবা গার্মেন্টসের কেমিক্যাল না থাকে তবে আপনারা নদীর পানি ইউজ করতে পারেন। সবচেয়ে ভালো হয় যদি বৃষ্টির পানি আপনারা ব্যবহার করতে পারেন ওয়াটারিংয়ের জন্য জমিয়ে। বর্ষাকালে খেয়াল রাখতে হবে আপনি অর্কিড তখনই পানি দিবেন যখন পানির দরকার হবে। আপনি কন্টিনিউ বর্ষাকালে পানি দিয়ে যাবেন না। যদিও আপনারা দেখবেন অনেক সময় ড্রাই টু টাচ, কিন্তু আপনাদের হিউমিডিটি বেশি হওয়ার কারণে, অনেক সময় 90% বা 100% হিউমিডিটি হওয়ার কারণে আপনার পানি দেওয়ার তেমন একটা প্রয়োজন হয় না। অর্কিডে পানি দেওয়া নিয়ে আমাদের একটা পর্ব আছে, আপনাদের যদি কোনো সমস্যা হয় আপনারা চাইলে ওটি দেখে নিতে পারেন। পানি দেওয়ার সময় আরেকটি জিনিস খেয়াল রাখবেন, আপনারা যদি পটের একটু ভিতরের দিকে আঙুল দিয়ে দেখেন যে একটা মিডিয়া নিয়ে চাপ দেন, এই যে মিডিয়াতে যদি আমি চাপ দিই হাতে নিয়ে, দুই আঙুলে নিয়ে আপনারা যদি দেখেন, এই চাপ দেওয়ার পরে দেখবেন ভিতরে পানি ফিল হচ্ছে, মানে এই ক্ষেত্রে আপনার অর্কিডে পানি দেওয়ার প্রয়োজন নেই, এটির ভিতরে এনাফ পানি আছে। উপরের পার্টটি শুকনো মনে হলো, ভিতরে এনাফ পানি থাকে বা ময়েশ্চার থাকে, যেটি আপনার অর্কিডের শিকড়গুলোকে এনাফ ময়েশ্চার দিবে গ্রো করার জন্য। বর্ষাকালে যদি পানি দিতে হয় অবশ্যই পানিটা সকালবেলা দিয়ে দিবেন, যেন সন্ধ্যার ভিতরে পানিটি শুকিয়ে যায়। আপনি এমন কোনো মিডিয়া ইউজ করবেন না যেটি আপনি 2-3 দিন ধরে ভেজা থাকে, যেমন স্প্যাগনাম মস, ওই ক্ষেত্রে আপনার রুট রট সহ বিভিন্ন ক্রাউন রটের সমস্যা হতে পারে। আরেকটি টিপস হচ্ছে অর্কিডের পট অবশ্যই পরিষ্কার রাখবেন। কোনো ধরনের পুরাতন পাতা, ফুল যেন পটিং মিডিয়াতে জমে না থাকে, ওটা খেয়াল করবেন। যদি জমে থাকে ওগুলো ফেলে দেবেন এবং মিডিয়াটি অবশ্যই সব ধরনের ময়লা থেকে পরিষ্কার রাখার চেষ্টা করবেন। বার্ড ড্রপিংস সহ যত রকমের ময়লা অথবা আপনার বিভিন্ন রকম পোকামাকড় যাই থাকুক আপনি ফেলে এটি ক্লিন রাখার চেষ্টা করবেন, তাহলে আপনার ভিতরে ভাইরাস এবং ব্যাকটেরিয়া হবে না। চারপাশে এয়ার সার্কুলেশনটি ভালো রাখতে হবে। এয়ার সার্কুলেশন কীভাবে ভালো রাখবেন, আপনার বারান্দায় যদি জানলা থাকে জানলাগুলো অবশ্যই খুলে রাখবেন, ক্রস ভেন্টিলেশনের ব্যবস্থা করবেন। যদি সম্ভব হয়, যদি কারো বারান্দায় যদি সিলিং ফ্যান অথবা আপনার প্যাডেস্টল ফ্যান অথবা টেবিল ফ্যান দেওয়া যায়, কিছুক্ষণ আপনার ফ্যানটি ছেড়ে রেখে আপনার এয়ার সার্কুলেশন সৃষ্টি করে এরিয়াটি ড্রাই করে ফেলার চেষ্টা করবেন বৃষ্টি হওয়ার পরে। যেহেতু বর্ষাকালে টেম্পারেচার একটু কম থাকে, হিউমিডিটি বেশি থাকে, ওই ক্ষেত্রে আমাদের যেটা হয় বিভিন্ন রকমের ফাঙ্গাসের আক্রমণ হতে পারে। তবে আমি যেহেতু আমার অর্কিডে কখনো ফাঙ্গিসাইড তেমন ব্যবহার করি না বললেই চলে, আমার কোনো রকম সমস্যা হয় না। কিন্তু কারো যদি সমস্যা হয় ফাঙ্গাসের, এটা প্রিভেন্ট করার জন্য আপনারা চাইলে 15 থেকে 20 দিন পর পর ভালো ফাঙ্গিসাইড, রেডিমিল গোল্ড অথবা ম্যাঙ্কোজেব জাতীয় অথবা সিনথেটিক ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন, যেটা আমরা সিস্টেমেটিক ফাঙ্গিসাইড বলি। সিস্টেমেটিক ফাঙ্গিসাইডের সুবিধা হচ্ছে একবার ব্যবহার করলে আপনার মাসখানেকের ভিতরে ব্যবহার করতে হয় না এবং বৃষ্টিতেও এই ফাঙ্গিসাইড ওয়াশ হয়ে যায় না। ফাঙ্গিসাইড নিয়ে আমাদের একটা পর্ব আছে, আমাদের ইউটিউব চ্যানেলের পেজে পেয়ে যাবেন। যদি আপনাদের কোনো সমস্যা হয় ফাঙ্গিসাইড নিয়ে আমাদেরকে জানাতে পারেন, আমরা আপনাদেরকে সাহায্য করবো। আরেকটি সমস্যা হচ্ছে বর্ষাকালে স্নেল বা যেটিকে আমরা শামুক বলে থাকি, এগুলো হয়ে থাকে। শামুক যেটি করে আপনার নিউ গ্রোথ খেয়ে ফেলে, অনেক সময় পুরাতন পাতাও খেয়ে ফেলতে পারে এবং অনেক সময় প্লান্টের শিকড় টিকড় খেয়ে প্লান্টটি নষ্ট করে ফেলে। এই ধরনের সমস্যা হলে চেষ্টা করবেন পুরো গ্রোয়িং এরিয়া ক্লিন করে সব প্লান্ট রিপোর্ট করে ফেলার জন্য। কারণ হচ্ছে স্নেল কোন প্লান্টের ভিতরে লুকিয়ে থাকে এটি খুঁজে বের করা বেশ মুশকিল। স্নেল দূর করার আরেকটি প্রসেস হচ্ছে, বৃষ্টি শেষ হয়ে গেলে কিছুদিন পানি দেওয়া বন্ধ রাখলে স্নেলগুলো বের হয়ে আসবে, ওই ক্ষেত্রে আপনি স্নেলগুলো ফেলে দিতে পারেন। তারপরে আরেকটি যেটি করবেন, আপনারা অর্কিডটি চেষ্টা করবেন একদম শুকিয়ে যাওয়ার পরে বা মোটামুটি শুকিয়ে আসার পরে পানি দেওয়ার জন্য, মানে একটি প্লান্টটি ড্রাই হয়ে যাওয়ার পরে পানি দেওয়ার চেষ্টা করবেন বর্ষাকালে, তাহলে আপনার রুট রট হওয়ার কম সম্ভাবনা থাকবে। স্পেশালি ফেলোনাপসিস সহ হ্যান্ডা এবং অন্য যে অর্কিডগুলো আছে এগুলোতে আপনার রুট রট হওয়ার একটা সম্ভাবনা থাকে। তারপরে আরেকটি সমস্যা হচ্ছে সবসময় পাতা এবং শিকড় ভালো মতো ইন্সপেক্ট করবেন 1-2 দিন পর পর, তাহলে যেটি হবে কোনো রকম সমস্যা হওয়ার আগে আপনি যে ধরতে পারবেন এবং এটির সমাধান করতে পারবেন। তারপরে আরেকটি ব্যাপার হচ্ছে, যদি কোনো পাতায় পচন ধরা শুরু করে, আপনাদেরকে আগেই বলেছি, তবে চেষ্টা করবেন এই পাতার
পাতাটি কেটে ফেলে দেওয়ার জন্য এবং পাতাটির কাটা অংশে কোনো ধরনের ফাঙ্গিসাইড অথবা আপনার যদি বাসায় যদি সিনামন থাকে সিনামন গুঁড়ো করে ওই জায়গায় লাগিয়ে দিবেন, তাহলে আপনার এটা কোনো ফাঙ্গাসে অ্যাটাক করবে না এবং পাতার যে পার্টটি নষ্ট হয়ে গিয়েছিল ওই নষ্ট পার্টটিও আপনার প্লান্টের ভিতরে গিয়ে প্লান্টের ক্ষতি করার চেষ্টা করতে পারবে না। আজ এই পর্যন্তই। অর্কিড নিয়ে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থেকে থাকে তবে অবশ্যই আমাদের ইউটিউব কমেন্ট বক্স অথবা আমাদের ফেসবুক পেজে লিখে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।